নাস্তা করবো। টিকিট কাটবো। এই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোরার্সমিতে। আমি আজকে রওনা করেছি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। আমি এখন বের হয়ে যাব বাসা থেকে, আর যাব হচ্ছে ঢাকার সাভার বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড থেকে আমি বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে যাব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাসা থেকে বের হয়ে একটি অটো নিয়ে নিলাম সাভার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সাভার পাকিজা ফলের বাজার অতিক্রম করে আমি রয়্যাল এক্সপ্রেস কাউন্টারের দিকে যাচ্ছি। আমি এখন ঢাকা আরিচা মহাসড়কের ওভারব্রিজ অতিক্রম করছি। এটি সাভারে অবস্থিত এবং পাকিজার সামনে এটি। সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন পাকিজা এবং ল্যাবজন হাসপাতালের ঠিক উল্টো পাশেই এই যে কিছু বাস কাউন্টার রয়েছে। আমি যাব হচ্ছে রয়্যাল এক্সপ্রেস কাউন্টার। এটি একটি গলির ভিতরে অবস্থিত। রয়্যাল এক্সপ্রেস কাউন্টারে বসে রনি ভাই, এবং রনি ভাইয়ের কাছ থেকে আমি টিকিট কেটে নিলাম ইটালি এক্সপ্রেসের। রনি ভাই খুব ভালো মনের মানুষ। রনি ভাইয়ের কাছ থেকে আমি টিকিট কাটছি এবং সে আমাকে সামনে A3 সিটটা দিয়েছিল। রয়্যাল এক্সপ্রেস কাউন্টার। সেখান থেকে আমি টিকিট কাটলাম, আর এখন আমি অপেক্ষা করতেছি ইটালি এক্সপ্রেসের জন্য। আমি যাব হচ্ছে কুয়াকাটা। আর এই যে আমার আশেপাশে বাসগুলো দাঁড়িয়ে আছে, আমার বাস আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে, তাই আমি অপেক্ষা করতেছি। এখন আমি রাস্তা পার হয়ে সাভার ল্যাব জোনের সামনে যাচ্ছি। ওখান থেকে আমি বাসে উঠবো। আমার ইটালি এক্সপ্রেস ওই সামনেই চলে আসছে, ওই যে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছি। তো বাসে উঠবো আমি অল্প কিছুক্ষণের ভিতরে। এই যে উনি হচ্ছে রনি ভাই, রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারম্যান। বাসটা বেশ নতুনই ছিল, মানে রং করা বাস। তো ভিতরে উঠতেছি আমি এখন। উঠে আমার সিট হচ্ছে A3। তো আমি প্রথমে উঠেই এই যে আলামিন ভাই বসা ছিল আমার সিটে, মানে সুপারভাইজার উঠে গেলেন, আমি ওখানে বসবো। সাভার থেকে আমি একাই ছিলাম বাসের যাত্রী। তো আমি ওঠার সাথে সাথে বাসটা ছেড়ে দিল। আমরা সাভারের ব্যাংক টাউনে এসে পৌঁছে গেছি। আমাদের বাসটি ভালো স্পিডে টানতেছে, তো দেখা যাক সামনে কিভাবে টানে। ওই যে সামনেই দেখা যাচ্ছে ব্যাংক টাউনের গেট। 10:07 বাজে, আমরা রেওয়ায়তপুর পার হচ্ছি, আমরা গাবতলী চলে আসবো। এটি হচ্ছে আমিনবাজার ব্রিজ। আমরা এখন আমিনবাজার ব্রিজে উঠব। আমরা ব্রিজের উপরে একটু ট্রাফিক জ্যামের সম্মুখীন হই। ওই পাশটা ফাঁকাই আছে। আমাদের বাস বেশ ধীর গতিতে আগাচ্ছে। এখন বাজে রাত 11:24, আর আমরা এখন রাইনখোলা মোড়ে জামের ভিতরে আটকে আছি। এখান থেকে কিছু যাত্রী নিয়েছিল, যাত্রী নিয়ে আমাদের বাস চলা শুরু করে আবার। এখন বাজে 12:54, আর আমরা আরও কিছুক্ষণের ভিতরে মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠবো। এই যে আমরা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এবং আমরা মাওয়া এক্সপ্রেস ধরে যাচ্ছি। আমাদের বাসের গতি ভালোই ছিল, প্রায় 77 কিলোমিটার পার আওয়ার গতিতে চালাচ্ছিল। ড্রাইভার সাহেব বেশ এক্সপার্ট একটা মানুষ ছিল।
আমরা দেখতে দেখতে পদ্মা ব্রিজের টোল প্লাজায় এসে হাজির হলাম এবং আমরা টোল দিয়ে পার হচ্ছি। আমরা পদ্মা ব্রিজে প্রবেশ করেছি আর এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। আর আমি অল্প কিছুক্ষণের ভিতরে আমরা নদীর মাঝপথে ভিউটা দেখব। অন্ধকার, তাই ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা এখন পদ্মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ওই যে ছোট ছোট আলো দেখা যাচ্ছে ওটি হচ্ছে মাওয়া ফেরিঘাট, আর নিচে হচ্ছে নদী। এই পাশে এটা হচ্ছে কালো দেখাচ্ছে, এটা হচ্ছে নদী। এখন আমরা পদ্মা সেতু পার হয়ে এই পাশে এই যে ভাঙ্গার রাস্তায় রয়েছি। আর এই রাস্তাটি একেবারে চলে গিয়েছে দক্ষিণ অঞ্চলে। এখন বাজে 2:23 আর আমাদের যাত্রা বিরতি দিয়েছে মুকসেদপুর নামে একটি এলাকায়, এটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত। আর এই হোটেলের নাম, হোটেল বা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেঘা ফুড ভিলেজ। এটা মুকসেদপুর গোপালগঞ্জে অবস্থিত। রাতে রিফ্রেশমেন্টের জন্য আমি 1 কাপ দুধ চা নিয়ে নিলাম। দুধ চা। আমরা 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা 2:35 আবার বাসে উঠে যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য এবার কুয়াকাটার দিকে। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসার পরে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমি পটুয়াখালীতে চলে আসছি। আর বাহিরের দিকটা বেশ কুয়াশা ছিল আর বেশ ঠান্ডাও লাগতেছিল। তো এই তো বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। আর আমরা প্রায় কুয়াকাটা চলে আসছি। পটুয়াখালীতে এসে তুহিন ট্রাভেলসের সাথে ছোট্ট একটি রেসের মতো সৃষ্টি হয়, যা আমি বেশ উপভোগ করেছিলাম। এই ব্রিজটি বেশ সুন্দর, তাই এখন আমার এই বৃষ্টির নাম মনে পড়তেছে না, কিন্তু বৃষ্টি বেশ ভালো লেগেছে। আর এটি সম্ভবত লেবুখালীর আশেপাশে একটা ব্রিজ। তো আপনাদের যদি কারো এই নামটি মনে থাকে বা জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বাসের ভিতর থেকে আমি সূর্যোদয়ের এই দৃশ্যটি বেশ উপভোগ করতে থাকি এবং আমি বৃষ্টিও বেশ উপভোগ করি। আর এখান থেকে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আর কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে আমি এই যে অটো নিলাম, নিয়ে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে যাব।
এখান থেকে অটো ভাড়া নিল আমার কাছ থেকে 10 টাকা। কুয়াকাটা বাস টার্মিনাল থেকে সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই যে আমি সমুদ্র পাড়ে চলে আসছি, আমার কাছে বেশ ভালো লাগতেছে। এই যে আমি পাড়ে নামবো এখন। চমৎকার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই যে সামনেই সমুদ্র, আমি সমুদ্রের কাছে যাব। বাংলাদেশে 2টি সমুদ্র সৈকত রয়েছে, তার ভিতরে কুয়াকাটা হচ্ছে অন্যতম একটি সমুদ্র সৈকত, যা আমার কাছে অনেক ভালো লাগে। সমুদ্র প্রেমীদের কাছে এই কুয়াকাটাই একটি অন্যতম স্থান। বন্ধুরা, আমি 6:30-এ এই কুয়াকাটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। আর এই যে আমি এখন সমুদ্র পাড় দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে। তো এখনও নাস্তা করি নাই, তো নাস্তা করব। প্রথমে সমুদ্র সৈকতটা উপভোগ করতেছি, তারপরে আবার যে নাস্তা করব। এই তো সকালবেলা সমুদ্র পাড় দিয়ে হাঁটতেছি, বেশ মজা লাগতেছে। তো দেখি বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা গোসলও করবো সমুদ্রে, ভালো লাগতেছে। একদিন ছুটি পাইছি, ছুটি নিয়ে আমি আসছি, একদিনের ছুটি। তো একদিনের ছুটিটা উপভোগ করতেছি। আপনারা আমার সাথে থাকবেন। আর পারলাম না, পাটা একটু ভিজাইতেই হবে, তাই পা ভিজাইতে গিয়ে চলে আসছি পানিতে। এখন যাবো, একটু পানিতে পাটা ভিজাবো। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. এই যে এগুলি হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, আলপনা এঁকেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখেন কত সুন্দর কারুকার্য, বা ওদের ঘর তৈরি করার যে কারুকার্যটা বেশ চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এনজয় করেছি অনেক। Shining down, pies descalzos on the ground, latido fuerte, boom boom boom, take me higher. নাস্তা করব, তাই সমুদ্র এনজয় করে এখন আবার রেস্টুরেন্ট খুঁজতে বের হয়েছি। এখন রেস্টুরেন্ট খুঁজে আমি নাস্তা করব। নাস্তা করে আবার এই সমুদ্র পাড়ে এসে বসে থাকব। আমি নাস্তায় নিয়েছিলাম 3টি পরোটা, ডাল ভাজি আর হচ্ছে ডিম ভাজি। পরোটা, ডিম ভাজি আর ডাল সবজি খাবো। খাই। সবজিটা, ডাল সবজিটা বেশ ভালোই। ডাল, আলু আর তেমন বেশি দেখতেছি না। বেশ স্বাদ। ভালোই।
এমনি জাস্ট an ordinary সকালে নাস্তা করছিলাম তাই এখন নাস্তা করতেছি খাওয়া দাওয়া করি খাওয়া কথা হবে মালায়ালাম আর কোনটার কত প্রাইস পরে জানাচ্ছি খাওয়া দাওয়া শেষ করলাম এখন বিল পেমেন্ট করবো তিনটা বড়টা ডাল ভাজি আর হচ্ছে ইয়া 70 টাকা 75 টাকা 5 টাকা কম রাখছি সমুদ্র থেকে 400 গজ ভিতরে এই যে ভোজন বিলাস নামে এই রেস্টুরেন্টে আমি সকালে নাস্তা করেছি 3টি পরোটা নিয়েছে 30 টাকা ডাল ভাজি 20 টাকা এবং ডিম নিয়েছে 20 টাকা সর্বমোট 70 টাকা নিয়েছিল আমার সকালে নাস্তা শেষ করে আবার সমুদ্রের পাড়ে চলে এসেছি এবং এখানে আমি গোসল করব ফ্রেশ হব এবং সমুদ্রকে এনজয় করব এই জন্য আমি একটি সিট ভাড়া নিয়েছি যার মূল্য ছিল 50 টাকা প্রতি ঘন্টা নেয় ওরা 30 টাকা করে কিন্তু আমার কাছ থেকে 2 ঘন্টার জন্য 50 টাকা নিয়েছিল আজকে এপ্রিলের 4 তারিখ আর আমি এখন বসে আছি কুয়াকাটা সি বিচে এই যে বিচ সিটারে বসে আছি আর আমার সামনে বিশাল বড় এক সমুদ্র এরই মধ্যে আমি সমুদ্র স্নান করে চেঞ্জিং রুম থেকে কাপড় চোপড় চেঞ্জ করে এবং ফ্রেশ হয়ে আমি সিটারে বসে রয়েছি বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বেড়ে গেছে আর জোয়ারটাও চলে আসছে জোয়ার হওয়া শুরু করতে Welcome to a brand new season of DJ R2R. সমুদ্রের পাশে বসে এক কাপ কফি আর সমুদ্র উপভোগ মজাটাই অন্য মজা আজকে আমার কুয়াকাটা ট্রিপে যেটাই সমাপ্ত হতে যাচ্ছে আর আমি হচ্ছে কুয়াকাটাকে সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে আমার গন্তব্যে আবার রওনা হচ্ছি আমি চলে যাবো আজকে ঢাকায় আর আমার আগামীকালকে থেকে অফিস আছে আজকে এখানেই কুয়াকাটা সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আর এখন আমি বাস টিকিট কাউন্টারে যাবো বাস স্ট্যান্ডে যাবো আর দেখি বাস স্ট্যান্ডে সিট পাওয়া যায় কি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য যে অটোতে উঠে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি তো বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটবো তারপরে চলে যাবো ওখান থেকে
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আমি আপনাদের কাছে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই হলো আমাদের বাস, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এটা হচ্ছে বাসের ভিতরে। আমি এখন এই বাসে করে সাভারের উদ্দেশ্যে ফিরে যাব। বাসের লেগ স্পেসটা একটু দেখি, খুব বেশি না।